এইটা পুরোটাই দেখো বালি ভরা আছে, ঠিক আছে। এত ডেডিকেটেডভাবে ভাই কোনো ইউটিউব চ্যানেলে বলবে না। তোমাদেরকে দেখো ডিরেক্ট একদম ভিডিওয়ে বস্তা তুলে দেখাচ্ছে, ঠিক আছে। তো জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল অ্যাথলিট হলদি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো তোমরা যেই সমস্ত ভাইরা কমেন্ট করেছিলে যে দাদা একটা মেডিকেলের ভিডিও বানাও, তো তোমাদেরকে বলছি তোমাদের কাল পরশুর মধ্যে কিন্তু তোমাদের মেডিকেলের ভিডিওটা চলে আসবে। তোমরা সকলেই জানো আমি এক্সপোর্টার রয়েছি, তো আমি সেখানে তোমাদেরকে একদম ভালোভাবে এক্সপ্লেন করে তোমাদেরকে প্রত্যেকটা পার্ট ওয়াইজ তোমাদেরকে মেডিকেল বলবো, কারণ আমি সেই স্টেজ পেরিয়ে এসেছি। ওকে, তো আমি তোমাদেরকে ভালোভাবে তোমাদেরকে ওটা বলতে পারবো, যেটা অন্য কোনো বাংলা চ্যানেল কিংবা হিন্দি চ্যানেল বলতে পারবে না। যারা পোর্টার করে এসেছে তারাই একমাত্র বলতে পারবে। তো আজকের ভিডিওটা সবার থেকে একটু আলাদা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, এটাই অনুরোধ রইলো। কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে তোমাদের পোর্টারের ফিজিক্যালটা কতটা হয়, ঠিক আছে। ফিজিক্যাল কীরকম হয়, তোমরা কতটা প্র্যাকটিস করলে তোমরা ফিজিক্যালটা পার করতে পারবে, ঠিক আছে। এছাড়াও তোমরা একজন ভাই আমাকে কালকে কল করেছিল এবং কালকে কল করে আমাকে বলেছে যে দাদা আমার মা বাবা কেউই নেই, তাহলে আমি নমিনি কাকে বানাবো। তো সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটার মাধ্যমে এক্সপ্লেন করতে চলেছি। অ্যাকচুয়ালি আমার শরীরটা খারাপ, যেই কারণে কিন্তু আমি তোমাদেরকে আজকে ভাবলাম যে একটু আউটডোরে তোমাদের যে ভিডিওটা ওটা একটু আউটডোরে বানাই, ঠিক আছে। তোমাদেরকে আমি সম্পূর্ণ ওয়েট নিয়েও তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে ওয়েটটা নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। কী কী স্ট্র্যাটেজি রয়েছে তোমাদের ফিজিক্যাল পাস করার জন্য পোর্টারের ক্ষেত্রে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, বেশি দেরি না করে স্টার্ট করা যাক। তো বন্ধুরা, তোমাদের কিন্তু সর্বপ্রথমে ডাউট থাকে যে দাদা ফিজিক্যালটা কীরকমভাবে হবে। তো তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে আগেও বলেছি যে তোমাদের কিন্তু 15 কিলো থেকে 20 কিলো তোমাদেরকে কিন্তু ওয়েট দেওয়া হবে, যেটা নিয়ে কিন্তু তোমাদেরকে 200 মিটার কিংবা 400 মিটার এক রাউন্ড তোমাদেরকে কিন্তু লাগাতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে, যেমন অরুণাচল প্রদেশে 2022-এর কথা যদি আমি বলি, ঠিক আছে। 2022-এও কিন্তু অরুণাচল প্রদেশের যে র্যালিটা হয়েছিল ওখানে কি করেছিল যে 1600 মিটার করিয়ে দিয়েছিল, ঠিক আছে। যেহেতু দেখো ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে এটা কিন্তু পরিচালনা করা হচ্ছে, সেই কারণে তোমরা সকলেই জানো যে ইন্ডিয়ান আর্মি যখন যেটা মনে করবে তখন সেটাই তারা করবে, ঠিক আছে। তো তার জন্য তোমাকে কিন্তু সমস্ত রকমভাবে রেডি থাকতে হবে। তো তোমরা কি করবে, এখন তোমাদের 1600 মিটারে তোমাদের কত টাইম দেওয়া হবে তোমরা যদি জিজ্ঞাসা করো, তোমাদেরকে বলতে চাই যে 1600 মিটারে কিন্তু তোমাদেরকে পোর্টারের জন্য 6.5 মিনিট টাইম দেওয়া হয়, ঠিক আছে। তো একটু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো, যাতে 6.5 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু রানিং, তো যারা আর্মিতে দিয়েছো তাদের রানিং অলরেডি 6.5 মিনিটের মধ্যে রয়েছে, ঠিক আছে। তোমরা ওইটাও প্র্যাকটিস করে রাখবে, প্লাস ওয়েট নিয়েও প্র্যাকটিস করে রাখবে, ঠিক আছে। বেশিরভাগ আমাদের এই যে শিলিগুড়ি, সিকিম, এগুলোতে ওয়েট নিয়েই হবে, চিন্তা করার কোনো কারণ নেই। বাকি ক্ষেত্র বিশেষে যদি বাই চান্স 1600 মিটার হয়ে যায় তাহলে কিন্তু তোমরা পারবে না, ঠিক আছে। তো সেই কারণেই তোমাদেরকে আগে থেকে বলে রাখা, কারণ আমি তোমাদেরকে আগে থেকে ভিডিওটা এই কারণেই জানিয়ে রাখছি বা ভিডিওটা তোমাদেরকে দিয়ে রাখছি যাতে তোমরা রেডি হয়ে থাকতে পারো। কারণ তোমাদেরকে বলেছি যে পোর্টারের যে ভর্তিটা রয়েছে সেটা কিন্তু 4 থেকে 5 দিন আগেই নোটিফিকেশানে জানিয়ে দেয় যে পোর্টারের ভর্তি আসছে, ঠিক আছে। তার আগে কিছুতেই জানাবে না। তোমরা যারা কমেন্ট করছো যে অনলাইন ফর্ম ফিল আপ হবে না অফলাইন, তো তোমাদেরকে বলছি অফলাইন ফর্ম ফিল আপের কিছুই নেই। কেবলমাত্র হিমাচল প্রদেশে যারা দিতে চাও তাদের অনলাইন কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে, হিমাচল হিল পোর্টার বলে, ঠিক আছে। তো ওই ওয়েবসাইটটাতে যাবে, ক্রমে গিয়ে সার্চ করবে হিমাচল হিল পোর্টার, ঠিক আছে। তো ওইখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো। এখনও স্টার্ট হয়নি, ঠিক আছে। স্টার্ট হয়ে গেলে তোমরা কিন্তু 1 মাস আগে থেকে স্টার্ট হয়ে যাবে, ভর্তির 1 মাস আগে থেকে স্টার্ট হয়ে যাবে। তোমরা ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারো যারা হিমাচল প্রদেশে দিতে যাবে। তো ওটা অনেকটা দূর হয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে সাজেস্ট করেছি বারবার, দুটো জায়গায় তোমরা টার্গেট রাখো, হয় শিলিগুড়ি না হলে সিকিমের গ্যাংটক। ওকে, তো এই দুটো জায়গায় তোমরা কিন্তু কি করবে, তোমাদের টার্গেট রাখবে এবং ওইখানে যাবে। তো ওইখানে তোমাদের কিন্তু ওয়েট নিয়েই সম্ভবত ছোটাবে, বাই চান্স যদি হয় তোমাদেরকে কিন্তু 1600 মিটারও ছোটাতে পারে, ঠিক আছে। তো এবারে তোমাদের ওয়েটটার কথা বলি, ওয়েটটা কি দাদা বাড়াবে, তোমরা কোশ্চেন করবে, 1-2 জন কোশ্চেনও করেছো তোমরা যে ওয়েটটা কি বাড়ানোর সম্ভাবনা আছে। না ভাই, ওয়েট বাড়াবে না, 15 থেকে 20 কিলো কিংবা খুব জোর হলে কিন্তু 25 কিলো করবে, ঠিক আছে। তো তোমরা প্র্যাকটিস কীভাবে করবে, তোমরা একটা বস্তাতে তোমরা বালি নিয়ে নেবে, ঠিক আছে। বালিটা একটু তোমরা মাপ করে নেবে, কারোর পাশের যদি মেশিন থাকে কিংবা দাড়িপাল্লা থাকে বড়, মুড়ি মিল কিংবা অন্যান্য কাঠ মিল, ঠিক আছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু বড় বড় দাড়িপাল্লা পাওয়া যায়। তো এই দাড়িপাল্লাগুলোই তোমরা কিন্তু ওজন করে নেবে যে কত হচ্ছে। যদি তোমাদের 20 কিলো আমি বলেছি, তো 20 কিলো যদি হয় তোমরা প্র্যাকটিস করবে কত হয়, 35 থেকে 40 কিলোর মধ্যে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে বালি ভরে। আমি নিজেও প্র্যাকটিস করছি, তোমরা সকলে জানো আমি এক্সপোর্টার। তো আমি কিন্তু আবারও এই বছরও যাচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে ভর্তি দিতে, যদি ভাগ্য ভালো হয় তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। ওকে,
তো এই যে ভর্তিটা দেবো এখানের জন্য কিন্তু আমিও আবার প্র্যাকটিস করছি, ঠিক আছে। তো তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে কীরকম ভাবে আমি প্র্যাকটিস করছি এবং আমার বস্তার ওয়েট কী রয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকেও ঠিক কিন্তু এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। আর আমার মতো ডেডিকেটেডভাবে তোমাদেরকে পোর্টার সম্বন্ধে ভিডিও বাংলার কোনো ইউটিউব চ্যানেল দিতে পারবে না। হয়তো কথাটা আসতে বলছি বন্ধু, শরীর খারাপ, আমি প্রথমেই তোমাদেরকে বলেছি কথা বলতে কোনো অসুবিধা হলে তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। তো তোমাদেরকে প্রথমে আমি বস্তাটা দেখানোর চেষ্টা করব, তারপরে আমি নেক্সট সাজেশানে আসছি। তোমরা যারা কোয়েশ্চেন করেছিলে যে আমরা মা বাবা নেই তো নমিনি কাকে বানাবো, সেটাই আমি পরে আসছি। তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে ওয়েটটা কী নিতে হবে। তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলেই কিন্তু তোমাদের ডাউট ক্লিয়ার হবে। তো এখানে দেখো সর্বপ্রথমে এইরকম মাপের একটা বস্তা তোমাদেরকে দেখাতে পাচ্ছি। এইরকম বস্তা, এই বস্তাটায় কিন্তু টোটাল বালি দেওয়া আছে, ঠিক আছে, টোটাল বালি ভরা আছে। এইরকম বস্তা নিয়ে তোমরা প্র্যাকটিস করবে কত 400 মিটার ওখানে ছোটালে তোমাদেরকে মিনিমাম 1 কিলোমিটার কিংবা 800 মিটার প্র্যাকটিস রাখতে হবে। ওকে, এইটা পুরোটাই দেখো বালি ভরা আছে, ঠিক আছে, পুরোটাই কিন্তু বালি ভরা। এবারে তোমরা সাদা বালিও ভরতে পারো এবং লাল বালিও ভরতে পারো। এত ডেডিকেটেডভাবে ভাই কোনো ইউটিউব চ্যানেলে বলবে না। তোমাদেরকে দেখো ডিরেক্ট একদম ভিডিওয়ে বস্তা তুলে দেখাচ্ছে, ঠিক আছে। তো তোমাদের পোর্টারে ঠিক এইরকমই হবে, তোমাদেরকে তুলে কিন্তু ছুটতে হবে। বালির বস্তাও দিতে পারে তোমাদেরকে, এবং তোমাদেরকে কি করতে পারে, তোমাদেরকে কিন্তু একটা 30 কিলো তোমাদের ওখানে 20 কিলো দেওয়া হবে, তো 20 কিলো ব্যাগ দিতে পারে, ঠিক আছে। ব্যাগে তোমাদের ওজন থাকবে, ওটা নিয়ে তোমাদেরকে ছুটতে হবে। চলো আমি নামিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ঠিক এইভাবে দেখো তোমাদের বালির বস্তাটা মুখটা বেঁধে দেবে এবং 30 থেকে 35 কিলো থেকে 40 কিলো, আমার এইটা যেটা রয়েছে এটা কিন্তু 45 কিলো ওজন রয়েছে, ঠিক আছে। 45 থেকে 50 কিলো পাক্কা রয়েছে, ঠিক আছে। তো সেইখানে কিন্তু তোমরা বুঝতে পারছো বালি আমি ভিজিয়ে রেখেছি, সাদা বালির ওজন তোমরা জানো। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলতে চাই তোমরাও একটু বেশি ওয়েট নিয়ে প্র্যাকটিস করে রাখো। তার সঙ্গে সঙ্গে 1600 মিটারও তোমরা কিন্তু 1600 মিটারটা কিন্তু কী করতে পারো, সপ্তাহে 2বার করে কিন্তু তোমরা 1600 মিটারও প্র্যাকটিস করে রাখতে পারো। কারণ বলা যায় না, ঠিক আছে, যখন তখন ইন্ডিয়ান আর্মির পক্ষ থেকে যা তা করতে পারে, ঠিক আছে। তো সব ক্ষেত্রের জন্য রেডি থাকতে হবে, কারণ পোর্টারের যদি তোমরা ভর্তি নিতে চাও এই বছরই সিলেকশান নিতে হবে। ওকে, আমার থেকে কিন্তু তোমাদেরকে ভালোভাবে কেউ বলতে পারবে না। তোমরা যা প্রবলেম আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদেরকে সাজেস্ট করব। এরপরে আসছি তোমাদেরকে যে তোমরা যারা বলছো যে আমার মা বাবা নেই, ঠিক আছে, তো আমরা নমিনি কাকে করব। দেখো যাদের মা আছে বাবা নেই, বাবা আছে মা নেই, তাদের ব্যাপারটা আলাদা। তাও তোমরা কিন্তু যে কোনো একজনকে নমিনি করে দিতে পারো। কিন্তু যাদের দুজনই নেই তোমরা কি করবে, তোমাদের যদি কোনো দাদা থেকে থাকে তোমরা কিন্তু তাকে নমিনি করতে পারো, ঠিক আছে। এবারে ভাইয়ের ক্ষেত্রেটা আমি বলতে পারছি না, কারণ ভাইয়ের তো গার্জিয়ান নয়, ঠিক আছে। আর দাদু দিদা যদি বেঁচে থাকে তাদেরও হবে না, কারণ বাবা মার অর্থাৎ পৈতৃক তোমাদের সম্পর্ক যদি থাকে তখনই তোমরা কিন্তু নমিনি করতে পারবে তোমাদের পরিবারের একজনকে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই ক্ষেত্রে কি করতে পারবে, তোমরা কিন্তু তোমাদের দাদা থাকলে তোমরা নমিনি করতে পারো, কিংবা ভাই থাকলে তোমরা নমিনি করতে পারো। কারণ তোমরা গিয়ে ফৌজি ভাইদেরকে কিন্তু তোমরা গিয়ে বলতে পারবে যে দাদা আমার তো মানে কেউই নেই, ঠিক আছে, মাও নেই বাবাও নেই এবং দাদাও নেই, ঠিক আছে। তো আমরা 2 ভাই, আমি বড় এবং আমার ভাই রয়েছে, আমি কি আমার ভাইকে নমিনি করতে পারবো। ভাইয়ের নমিনির জন্য যে ডকুমেন্টস দরকার সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, ভাই যদি একদমও ছোটো হয়, ভাইয়ের যে সমস্ত বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, এই সমস্ত কিছু নিয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো তোমরা কোনো ভুল করবে না, ঠিক আছে। তোমরা যাকে নমিনি বানাতে চাও, তোমাদের পরিবারে তোমার রক্তের সম্পর্ক যাদের সঙ্গে আছে, তোমরা যাকে নমিনি বানাতে চাও তার সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা নিয়ে যাবে এবং ফৌজি ভাইদেরকে গিয়ে একটু বুঝিয়ে বলবে, তাহলে কিন্তু ওনারা মেনে যাবেন। ওকে, আমি এটা একদম তোমাদেরকে হেড অফিস থেকে আমার যতদূর সম্পর্ক রয়েছে, কারণ আমি এক্সপোর্টার, আমি যেখান থেকে কাজ করে এসেছি, আমার স্যারকে গিয়ে আমি কল করেছিলাম, তো স্যার যেটা বললো আমি তোমাদেরকে সেটাই সাজেস্ট করছি, ঠিক আছে। তো তোমরা কিন্তু এইটা করতে পারো, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু তোমাদের সম্ভাবনা বেড়ে যাবে তোমাদের চাকরিটা পাওয়ার। কারণ তোমাদের নমিনি কেউ না থাকলে তোমরা তো বাধ্যগত তোমাদেরকে পরিবারের অন্য কারো দিতে হবে, ঠিক আছে। তো সেই কারণে তোমরা কিন্তু দিতে পারবে। এরপরে আসছি তোমাদের যেটা হবে, তোমাদের রানিংয়ের পরে তোমাদের রানিংয়ের প্রসেস কি থাকবে। তোমরা প্রথমে গেটে ঢুকলে তোমাদের কিছু পরিমাণ ডকুমেন্ট নেওয়া হবে, আধার কার্ড, ধরো আধার কার্ড নেওয়া হবে কিংবা বায়োমেট্রিক, আধার কার্ডের সঙ্গে বায়োমেট্রিক হয়ে যাওয়ার পরে তোমাদেরকে টোকন দেওয়া হবে, টোকন নিয়ে তোমাদেরকে ওয়েটিং রুমে রাখা হবে, ঠিক আছে। তো ওয়েটিং রুমে রাখার পরে তোমাদেরকে কি করতে হবে, ওয়েটিং রুমে রাখার পরে তোমাদেরকে বসিয়ে রাখবে এবং ওখানে বসিয়ে রাখার পরে কিছুক্ষণ পরে তোমাদেরকে ধীরে ধীরে করে একে একে করে নিয়ে যাওয়া হবে গ্রাউন্ডে, ঠিক আছে। তো গ্রাউন্ডে নিয়ে যাওয়ার পরে তোমাদেরকে ফৌজি ভাইরা যদি ওখানে ভাবে যে 200 মিটার দৌড় করাবে, তাহলে 200 মিটারের ট্র্যাক থাকবে, এবং যদি মনে করে যে 400 মিটার দৌড় করাবে তো 400 মিটারের ট্র্যাক থাকবে। ওকে,
তো সেখানে তোমাদেরকে ব্যাগও দিতে পারে, আর আমি যেভাবে দেখালাম তোমাদেরকে কিন্তু বস্তাও দিতে পারে। ওকে, তো তোমরা সেই সমস্ত কিন্তু বস্তা নিয়ে কি করতে পারো, তোমাদেরকে তোমরা প্র্যাকটিস করতে পারো যাতে তোমরা ওইখানে গ্রাউন্ডে গিয়ে এক্সিলেন্ট মেরে আসতে পারো, ঠিক আছে, প্রথমে যাতে ঢুকতে পারো। আমিও চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখা হলে তোমাদের সঙ্গে তো অবশ্যই ভালো লাগবে, তোমরা ওখানে দেখা করলে, তোমরা যদি চিনতে পারো অবশ্যই ভালো লাগবে, কারণ আমার ভিডিও তোমরা যারা দেখছো তোমরা তো অবশ্যই যাবে, সেটা আমি জানি। আর তোমাদেরকে এত ডেডিকেটেডভাবে কেউ ভিডিও বানাবে না। তোমাদের মেডিকেলের ভিডিও কাল পরশুর দিকেই আসছে, ঠিক আছে, কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে একদম ডেডিকেটেডভাবে মেডিকেলের ভিডিও বানিয়ে দেবো, যেটা অন্য কেউ পোর্টার সম্বন্ধে কোনো চ্যানেলে ছাড়েনি। তোমরা যতক্ষণ ভিডিওটা দেখছো তোমরাও জানো, ঠিক আছে। তো চলো, আজকের মতো বিদায় জানাচ্ছি। আশা করছি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার করতে পারলাম। কোনো ডাউট থেকে থাকলে তোমরা কমেন্ট করতে পারো, প্রিভিয়াস ভিডিও দেখে আমার মোবাইল নাম্বার নিয়ে তোমরা কিন্তু কল করতে পারো, এবং কল যদি না ধরি তখন তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা যেভাবে হোক আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং আমাকে জানাতে পারো তোমাদের ডাউটগুলো। চলো, নেক্সট তোমাদের মেডিকেলের ভিডিও নিয়ে আমি জলদি ফিরছি, ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।